আশাশুনিতে চাঁদাবাজের হাতে দলিল লেখক লাঞ্ছিত। সাতক্ষীরার আশাশুনিতে চাঁদার টাকা না পেয়ে দলিল লেখককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে আশাশুনি থানায় দলিল লেখক কৃষ্ণপদ মণ্ডল বাদী হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আশাশুনি প্রতিনিধি MH টুটুল ITV বাংলাকে জানিয়েছেন, সোমবার বিকালে আশাশুনি গ্রামের আবু বক্করের ছেলে নাজমুল হোসেন আশাশুনি কৃষি ব্যাংকের সামনের রাস্তায় দলিল লেখক কৃষ্ণপদের সেরেস্তায় গিয়ে চাঁদা দাবি করেন। দলিল লেখক চাঁদার টাকা দিতে অস্বীকার করে চলে যাওয়ার পথে তার পথ রোধ করে নাজমুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি দলিল লেখকের শারীরিকভাবে লাঞ্ছিত করে। একই দিনে দলিল লেখক পরিমল কুমার সানার সুসেন চন্দ্র মল্লিক চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকেও নাজমুল অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করে। এছাড়া স্থানীয় দলিল লেখকদের সাথে আলাপকালে তারা জানান, শুধু নাজমুল একা নয়, আশাশুনিতে একটা চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। নাজমুলের মতো আরও কয়েকজন নিয়মিত আশাশুনি বাজারের সাব রেজিস্ট্রার অফিস, দলিল লেখকদের ব্যক্তিগত দলিল লেখার সেরেস্তা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এই বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরিফিন বলেন, কৃষ্ণপদ নামের একজন দলিল লেখক সহ কয়েকজন দলিল লেখককে অকথ্য গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছে। কৃষ্ণপদ থানায় লিখিত অভিযোগ হয়েছে। এছাড়া দলিল লেখক ও বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বেশ কিছু নাম পেয়েছি যারা অতি সম্প্রতি চাঁদাবাজি করছে। দ্রুতই আমরা সেই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব।